সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় তোলপাড় চলছে ভারত এবং বাংলাদেশ জুড়ে। ডিবি বলছে, নৃশংস এই হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ড এমপি আনারের বন্ধু ও ব্যবসায়িক পার্টনার আখতারুজ্জামান শাহীন। এই ঘটনার জানাজানির পর থেকেই পলাতক তিনি। যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী এই ব্যক্তি পাড়ি দিয়েছেন আমেরিকায়। সেখান থেকে জানিয়েছেন হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়ে। টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর সাথে। গণমাধ্যমটির কাছে নিজের সাফাই গান শাহীন বলেন, আনার হত্যার সময় বাংলাদেশে ছিলেন তিনি। তবে 5 কোটি টাকার বিনিময়ে কিলিং মিশনের যে চুক্তির কথা শোনা যাচ্ছে তা পুরোপুরি অস্বীকার করেন তিনি। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। দাবি করেন, খুনের ঘটনায় তাকে ফাঁসানো হয়েছে। আখতারুজ্জামান শাহীনের দাবি, এই ঘটনার সময় তিনি ভারতে ছিলেন না। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, মানুষ দেশে অনেক কথাই বলে, যদি কোনো প্রমাণ থাকে তাহলে দেখাক। পশ্চিমবঙ্গে ফ্লাইট ভাড়ার বিষয়ে মুখ খোলেন তিনি। পুরোপুরি অস্বীকার করেন সব ঘটনা। বলেন, তিনি কোনো ফ্লাইট ভাড়া নেননি, এমনকি এই ধরনের কোনো ঘটনার সাথেও সম্পৃক্ত না। সব ঘটনা তিনি পত্রিকায় দেখেছেন বলেও দাবি করেন। আখতারুজ্জামান শাহীন বলেন, তার ড্রাইভার তো কিছুই করেনি, তাহলে কেন তার গাড়ি সহ সবকিছু নিয়ে চলে গেছে? এটা কোন ধরনের বিচার? এমনটা বলেও আক্ষেপ করেন। বলেন, তিনি যদি অন্যায় করে থাকেন তাহলে তাকে ধরুক। দাবি করেন, দেশে কোনো বিচার পাবেন না বলে তিনি আমেরিকায় চলে গেছেন। ডিবি জানায়, গত 11 মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। সেখানে 13 মে একটি ফ্ল্যাটে নিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়, যার মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহীন। সে 10 মে সবকিছু ঠিকঠাক করে বাংলাদেশে ফিরে আসে। এরপর শাহীনের বান্ধবী সহ আরও 6 জন অংশ নেয় কিলিং মিশনে। প্রথম বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয়। এরপর টুকরো টুকরো করা হয় মরদেহ। এরপর সেগুলোকে হলুদ ও মশলা মাখিয়ে রাখা হয় ফ্রিজে। তারপর ট্রলিতে ভরে নিয়ে যাওয়া হয় বাইরে। বিভিন্ন জায়গায় সেই টুকরো অংশ ফেলা হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি এমপি আনারের মরদেহ। অমিত হাসান রবিন, কালবেলা।